গল্পটা শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ডের বার্মিংহামের স্মল হিথ এলাকায়। শেলবি পরিবার টমি, জন এবং আর্থু যুদ্ধ থেকে ফিরে পিটিএসডি নিয়ে নতুন জীবনে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। তারা পিকি ব্লাইন্ডার্স নামে এক শক্তিশালী গ্যাং চালায়। একদিন তারা ভুল করে অস্ত্র ভর্তি একটি বাক্স পেয়ে যায়, যা আসলে অন্য কোথাও যাওয়ার কথা ছিল। এই ঘটনার কারণে তাদের দিকে নজর পড়ে সরকারের। এই অস্ত্র উদ্ধার করতে সরকার থেকে একজন পুলিশ অফিসার চেস্টার ক্যাম্বেল এবং এক আন্ডারকভার এজেন্ট গ্রেস বার্জেসকে পাঠানো হয়। গ্রেস দ্য গ্যারিসন নামে বারে কাজ করতে করতে টমির কাছে ঘনিষ্ঠ হয়ে যায়। টমি চায় তার ব্যবসা লন্ডনে ছড়িয়ে দিতে, এজন্য সে অন্য গ্যাংদের মধ্যে দ্বন্দ্ব কাজে লাগিয়ে নিজের অবস্থান শক্ত করার চেষ্টা করে। বিলি কিম্বার নামে আর এক গ্যাংস্টার জানতে পারে টমি তার এলাকায় রেস ফিক্স করছে। প্রথমে সে টমিকে মারতে চায়, কিন্তু পরে টমি বুদ্ধি করে তার সাথে জোট করে। গ্রেস আর টমি একে অপরের প্রেমে পড়ে যায়, কিন্তু গ্রেস পরে জানতে পারে অস্ত্রগুলো কোথায় লুকানো আছে এবং সে ক্যাম্বেলকে তা জানিয়ে দেয়। গ্রেস তার কাজ ছেড়ে দেয়। ক্যাম্বেল তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। টমি এর বোন এডা গোপনে ফ্রেডি থর্নের সাথে সম্পর্কে জড়ে পড়ে এবং সে গর্ভবতী হয়। তারা বিয়ে করে এবং সন্তান জন্ম দেয়। অন্যদিকে জন শেলবি লিজিকে বিয়ে করতে চাইলে টমি তা মানা করে এবং এসমের সাথে তার বিয়ে দেয়। ক্যাম্বেল অস্ত্রগুলো খুঁজে পায় এবং শেলবি পরিবারকে ধ্বংস করতে চায়। টমি পালিয়ে গ্রেসের কাছে আশ্রয় নেয়। বিলি কিম্বার জানতে পারে টমি তাকে ধোঁকা দিতে চায়, তাই সে আক্রমণ করতে আসে। কিন্তু টমির কাছে একটি মেশিন গান থাকে। এডা এসে সবাইকে থামানোর চেষ্টা করে, কিন্তু শেষে গুলি শুরু হয়। টমি বিলি কিম্বারকে মেরে ফেলে। টমি জানতে পারে গ্রেস আসলে গুপ্তচর ছিল, তবুও তাদের মধ্যে ভালোবাসা থাকে। গ্রেস তাকে আমেরিকায় যেতে বলে, কিন্তু টমি রাজি হয় না। শেষে গ্রেস ক্যাম্বেলকে গুলি করে পালিয়ে যায়। 2 বছর পর শেলবি পরিবার আবার সমস্যায় পড়ে। ফ্রেডি মারা যায় আর আইআরএ গ্যারিসন বোমা মেরে উড়িয়ে দেয়। টমিকে জোর করে একটি খুন করতে বাধ্য করা হয়। টমি লন্ডনে ব্যবসা বাড়াতে আলফি সলোমন্সের সাথে জোট করে, কিন্তু এতে ডার্বি সাবিনি নামে এক বিপজ্জনক ইটালিয়ান গ্যাংস্টারের সাথে শত্রুতা শুরু হয়। সাবিনিয়ের লোকেরা টমিকে আক্রমণ করে এবং সে গুরুতর আহত হয়। ক্যাম্বেল এসে তাকে বাঁচায়। ক্যাম্বেল টমিকে ব্ল্যাকমেল করে সরকারের হয়ে খুন করতে বাধ্য করে। পলি তার ছেলেকে খুঁজে পায়, মাইকেল গ্রে, যে শেলবি পরিবারে যোগ দেয়। টমি আলফির সাথে মিলে অবৈধ মদের ব্যবসা শুরু করে। টমি ডার্বি ডেতে এক বড় খুনের পরিকল্পনা করে। সবকিছু ঠিকভাবে না হলেও টমি টার্গেটকে মেরে ফেলে। ক্যাম্বেলের লোকেরা টমিকে মারতে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে বেঁচে যায়। পলি নিজ হাতে ক্যাম্বেলকে গুলি করে মেরে ফেলে। 2 বছর পর টমি ও গ্রেস বিয়ে করে এবং তাদের সন্তান হয়। এক শত্রু গ্রেসকে গুলি করে মেরে ফেলে। টমি এর জীবনে বড় ধাক্কা। টমি বড় রাজনৈতিক ষড়যন্ত্রে জড়ে পড়ে। ফাদার হিউজ টমি এর ছেলেকে হুমকি দেয়। টমি চেষ্টা করেও ট্রেন বিস্ফোরণ ঠেকাতে পারে না। টমি নিজের পরিবারকে বাঁচাতে ডিল করে, যার ফলে সবাই গ্রেফতার হয়। 1 বছর পর সবাই আলাদা হয়ে যায়। সবাই হুমকির চিঠি পায়, লুকা চ্যাংলেটটা প্রতিশোধ নিতে এসেছে। আক্রমণে জন মারা যায়। টমি ও তার পরিবার লুকার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। টমি আর্থুরের ভুয়া মৃত্যু দেখিয়ে লুকাকে ফাঁদে ফেলে। শেষে আর্থুর লুকাকে গুলি করে মেরে ফেলে। টমি এখন রাজনীতিতে যায় এবং এমপি হয়। স্টক মার্কেট ধসে পড়ে, পরিবার আর্থিক সমস্যায় পড়ে। ওসওয়াল্ড মোসলে নামে এক রাজনৈতিক শত্রু আসে।
টমিয়ের চারপাশে হামলা বাড়ে এবং তার টিমে বিশ্বাসঘাতকতা দেখা যায়। পলি এবং অ্যাবেরামা মারা যায়। টমিয়ের মেয়ে রুবি মারা যায়। টমি জানতে পারে সে নিজেও মারা যাচ্ছে। মাইকেল টমিকে মারতে এলে টমি তাকে মেরে ফেলে। টমি সবকিছু গুছিয়ে নিজের জীবন শেষ করতে যায়। সে জানতে পারে সে আসলে মরছে না। টমি নিজের মৃত্যু সাজিয়ে ফেলে এবং নতুন জীবনের জন্য চলে যায়। এই ছিল পুরো পিকি ব্লাইন্ডার্সের গল্প, শুরু থেকে শেষ পর্যন্ত। একটা গ্যাংস্টার গল্প যেখানে আছে ক্ষমতা, ভালোবাসা, প্রতিশোধ আর মানসিক লড়াই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দাও, শেয়ার করো আর কমেন্টে জানাও পরের কোন মুভি বা সিরিজ এক্সপ্লেন চাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।